মনে করে ও একটা ব্যভিচারী। নাউজুবিল্লাহ বলেন। এই মুসলমান, গোটা বাংলার মুসলমানকে বলি, গোটা বাংলার সন্তান সন্ততিকে বলি, আপনার বাবা যদি 50 বছর বয়স হয়, আপনি আদর্শ সন্তান তখনই হবেন। ধরেন আপনার মা মারা গেছে 40 বছর বয়সে, অথবা 50 বছর বয়সে আপনার বাবা নিঃসঙ্গ হয়ে গেছে। একজন বৃদ্ধ যারা এখানে রয়েছে তারাই জানে তার কতটুকু সাপোর্ট প্রয়োজন এই শীতকালীন সময়ে। কথা বলছেন না কেন? বউ নিয়ে ঠিকই কম্বলের নিচে পোলাই ঘুমিয়ে থাকে। এই মুরব্বীটা যে ফজরের নামাজে জামাতে অংশ নিবে, ফজরের নামাজে ঠান্ডা পানি গরম করতে পারে না, ওই বুড়িটা থাকলে বুড়িটাই খবর নিত। কথা বলছেন না কেন? বুড়ি থাকলে বুড়ি খবর নিত। নিজে বউ নিয়ে কম্বলের নিচে ঘুমিয়ে আছো, বুড়া কখন নামাজে যায়, কখন ভাত খায়, কখন বুড়ার পেটে ব্যথা, কখন বুড়ার বুকে ব্যথা, কখন বুড়ার ট্যাবলেটের দরকার, এগুলোর কোনো খোঁজ খবর নাই। বাপে একটা বিয়ে করলে বাপরে মনে করে যে এই বাপ হচ্ছে কুলাঙ্গার বাপ। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলছেন না কেন? কথাগুলো ঠিক না বে ঠিক? যারা আদর্শ সন্তান, কথা শুনেন, যারা আদর্শ সন্তান, আবারও বলি, ইসলামের দিকে যাবেন না সাধারণ মানুষের দিকে যাবেন? ইসলাম যেটা বলে এটার মধ্যে কল্যাণ আছে না নাই? এদিকে তাকান। ইসলাম যেটা বলছে সেটার মধ্যে কল্যাণ আছে না নাই? আছে। সন্তান সেই আদর্শ সন্তান মা মারা যাওয়ার পরে বাপকে জিজ্ঞেস করবে, আব্বা আপনার কি বিবাহের প্রয়োজন আছে না নাই? বাপ যদি বলে যে আমার বিবাহের প্রয়োজন আছে, আদর্শ সন্তান ইসলাম বলছে সেই সন্তান যেই সন্তান তার বাপকে বিয়ে করায়। সুবহানাল্লাহ বলেন। আদর্শ সন্তান সেই সন্তান যেই সন্তান তার মার স্বামী, তার বাবা মারা যাওয়ার পরে মাকে বলছে, মা তোমার বিয়ের প্রয়োজন আছে কিনা। কথা বুঝেন নাই? একটা মানুষের ফাইন্যান্সিয়াল সাপোর্টের প্রয়োজন আছে, ফিজিক্যাল সাপোর্টের প্রয়োজন আছে। একটা মানুষের পৃথিবীতে চলার জন্য তার একটা পাশে লাইফ পার্টনার প্রয়োজন আছে, ঠিক কিনা? সুতরাং আদর্শ বাবা, আদর্শ সন্তান তারাই যারা বাপ মার সব বিষয় টেক কেয়ার করে। বাপ মাকে খালি 2000 টাকা দিয়া মনে করেন আপনার দায়িত্ব শেষ না। আপনার দায়িত্ব এটাও যে বাবার বিয়ে শাদীর প্রয়োজন আছে কিনা, মার বিয়ে শাদীর প্রয়োজন আছে কিনা। যদি থাকে, আপনি সন্তান যদি প্রাপ্তবয়স্ক হন, আপনার উচিত হচ্ছে সেই বাবা মাকে ভালো দেখে একটা পাত্রস্থ করা, ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতের গন্ধ পাবে না। কয় শ্রেণীর? আরো জোরে বলেন, কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ জান্নাতের গন্ধ পাবে না। 1 নম্বরে হচ্ছে বাবা মার অবাধ্য সন্তান, যে বাপ মার কোনো খোঁজ খবর নেয় না, নিজে বড় বড় মুরগির রোস্ট খায়, বাপ মাকে শুধু বেগুন আলু দিয়ে